কেন হচ্ছে না? আর বন্যা দুর্গত যারা রয়েছেন তাদের কাছে কি পর্যাপ্ত পরিমাণে সহায়তা এখন পর্যন্ত পৌঁছাচ্ছে? গালিব, নোয়াখালীতে কিন্তু আজ দুপুরের পর থেকে সূর্যের দেখা মিলেছে, তবে এতে কিন্তু স্থানীয়দের মাঝে বিন্দু মাত্র স্বস্তির কোনো আলো দেখতে পাইনি। কারণ হচ্ছে একই চিত্র কিন্তু গত দুদিন থেকেও ছিল। নোয়াখালীতে দুপুরের পর সূর্যের আলো দেখা দিল, রাতভর মুষলধারে বৃষ্টি হয়ে পাশাপাশি ভারত থেকে নেমে আসা যে উজানের ঢল, সে উজানের ঢলে কিন্তু পানি ক্রমশই বাড়ছে আর নোয়াখালীতে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। একই সাথে নোয়াখালীর যে 8টি উপজেলার 20 লাখ মানুষ, তারা কিন্তু এখনো পানিবন্দী অবস্থায় আছেন। আশ্রয় কেন্দ্রে কিন্তু 2 লাখেরও ছড়িয়ে পড়েছে আশ্রয় কেন্দ্রের উপস্থিতি। আমি কথা বলেছি নোয়াখালীর যিনি জেলা প্রশাসক রয়েছেন দেওয়ান মাহবুবুর রহমানের সাথে। তিনি জানিয়েছেন চলমান বন্যা পরিস্থিতিতে আসলে নোয়াখালীর যে 8টি উপজেলা দুর্গত রয়েছে, সে 8টি উপজেলায় কিন্তু জেলা প্রশাসন কিংবা স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর পক্ষ থেকে ত্রাণ এখনো পৌঁছায়নি বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তিনি জানিয়েছেন এখনো বেশ কিছু এলাকা রয়েছে যেগুলোতে কোমর পানি থেকে শুরু করে গলা অবধি পানি। সে সকল অঞ্চলে আসলে যাতায়াতের খুব একটা ভালো ব্যবস্থা নেই, সে সকল অঞ্চলে নৌকার সংকট, যার কারণে কিন্তু সে সকল এলাকায় এখনো তারা কিংবা কেউই ত্রাণ নিয়ে পৌঁছাতে পারেনি। আশ্রয় কেন্দ্রগুলোতেও যে পরিমাণ ত্রাণ এসেছে তাও প্রয়োজনের তুলনায় খুবই কম, কারণ নোয়াখালীতে চলমান বন্যায় অনেকেরই 8টি উপজেলায় ঘর বাড়ি থেকে শুরু করে রাস্তাঘাট সবকিছুই কিন্তু এখনো পানির নিচে আছে। এবং নোয়াখালীর প্রধান যে শহর মাইজদি, সেটিও কিন্তু পানির নিচে এখনো ডুবে আছে। তো এখানে যারা প্রবীণ রয়েছেন, যারা বয়স্ক রয়েছেন, তারা বলেছেন এর আগেও তারা 2004 সাল 1998 সালেও বন্যা দেখেছেন, কিন্তু এমন ভয়াবহ বন্যার রূপ কিন্তু তারা দেখতে পাননি। তারা জানিয়েছেন যে এই পরিস্থিতি এর আগে কখনোই আসলে নোয়াখালীতে তৈরি হয়নি। মানুষের মধ্যে যে খাদ্যের জন্য হাহাকার, যে আশ্রয়ের জন্য আত্মচিৎকার, তেমন পরিস্থিতি কিন্তু তৈরি হয়নি। এদিকে চলমান বন্যা পরিস্থিতিকে কেন্দ্র করে নোয়াখালীর বাজারগুলোতেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে শুকনো খাবার থেকে শুরু করে চাল, ডাল, তেল, পেঁয়াজ, সেগুলোর সরবরাহ নেই। যে পরিমাণ সরবরাহ আছে সেগুলো বাজারের অসাধু যারা ব্যবসায়ী রয়েছেন, তারা কিন্তু সিন্ডিকেটের মাধ্যমে সেগুলোরও বাড়তি দামে বিক্রি করছেন। ফলে দুর্গতরা অনেকটা বাধ্য হয়ে, যাদের সামর্থ্য আছে তারা বাড়তি দামে তাদের থেকে খাবার কিনছেন। পাশাপাশি বিভিন্ন জেলা থেকে যে সকল স্বেচ্ছাসেবী আসছেন, যারা আসলে নোয়াখালীর চৌমনি সহ বিভিন্ন জায়গা থেকে খাদ্য কিনছেন, তারাও কিন্তু অনেক বাড়তি দামে কিনতে হচ্ছে। যদিও ভোক্তা অধিকার অভিযান করছে, জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান করছে, সে সকল অভিযান শুধুমাত্র লোক দেখানো বলে কিন্তু নিশ্চিত করছেন। তো আসলে এই ছিল নোয়াখালী থেকে বন্যা পরিস্থিতি নিয়ে আমার কাছে সবশেষ। নোয়াখালীর বন্যা পরিস্থিতির খবর জানছিলাম সহকর্মী নাসিম শুভর কাছ থেকে। এই মুহূর্তে সচিবালয়ে কথা